আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সৌদি আরবে কোন কোন কোম্পানিতে বা কোন ধরনের কোম্পানিতে আসলে ভালো থাকতে পারবেন? তো অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবে কোন কোন কোম্পানিগুলো অরিজিনাল কোম্পানি বা সাপ্লাই কোম্পানি বা নামে মাত্র কোম্পানি। তো দেখেন, সৌদি আরবে কোম্পানির অভাব নাই। কোন কোম্পানিতে আপনি আসলে বর্তমানে বা বর্তমান সিচুয়েশনে ভালো থাকার সম্ভাবনা আছে, বিষয়টা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। সৌদি আরবে তিন ক্যাটাগরির কোম্পানি আছে। একটা হলো অরিজিনাল কোম্পানি, সরাসরি কোম্পানি, আরেকটা হলো সাপ্লাই কোম্পানি, আরেকটা হলো শুধু নামে কোম্পানি। অর্থাৎ তারা হলো একটা ধোঁকাবাজ। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা অরিজিনাল কোম্পানি, কোনটা সাপ্লাই, কোনটা নামে কোম্পানি? তো সৌদি আরবে নাম করা বেশ কিছু কোম্পানি আছে, যেমন আলমারাই, নাদিক, তারপরে আপনার নাহাদি, আরামকো, বিনজারালা, এরকম বেশ কয়েকটা কোম্পানি আছে। এগুলো আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন, যে সৌদি আরবের ডিরেক্ট কোম্পানির নামগুলো আপনি অনলাইনেও পাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি এই যে আলমারাই কোম্পানি, আল নাহাদি কোম্পানি, নাদিক কোম্পানি, এগুলাতে যদি আপনি আসেন তাহলে আপনার লাইফে কোনো ধরনের টেনশন করতে হবে না, আপনার লাইফটা টোটালি সেটেল হয়ে যাবে। তো আর আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন, সাপ্লাই কোম্পানির মধ্যে ভালো আছে, মন্দ আছে, তবে মন্দ হলো সবচেয়ে বেশি, বলা যেতে পারে 95% মন্দ। আর ভালো সাপ্লাই কোম্পানি 5% আছে। আর নামে বেনামে যে কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলোর কোনো মা বাবা নাই, সেগুলোর তো অভাব নাই। সৌদি আরবে লক্ষ লক্ষ লাইসেন্স আছে নামে বেনামে। দেখা গেছে আপনি একটা এই ট্রাস্টেবল বা একটা বিশ্বস্ত একটা কোম্পানিতে আসলেন, আলমারাই কোম্পানিতে আসলেন, নাদিক, আল নাহাদি, কিংবা আরামকো কোম্পানি বা বিনজারালা কোম্পানি, এইসব ধরনের কোম্পানিতে আসলে আপনি নির্ধারিত একটা বেতন পাবেন এবং সেখানে আপনি বছরের পর বছর আপনি কাজ করতে পারবেন। 5 বছর বলেন, 10 বছর বলেন, যত খুশি তত কাজ করতে পারবেন আপনার অভিজ্ঞতা দিয়ে বা আপনার আচরণ দিয়ে। তো এই কোম্পানিগুলোতে আপনি কিভাবে আসবেন? এগুলাতে আপনি দেখেন, এগুলাতে কিন্তু আবার সাপ্লাই কোম্পানিও কিন্তু ঢোকে। এইসব ধরনের কোম্পানি, যেমন আলমারাই কোম্পানির মতো কোম্পানিগুলো, তাদের কিন্তু নিজস্ব কর্মী খুব কম। নিজস্ব লাইসেন্সের উপরে কর্মী খুব কম রাখে। ইকামা বানানোর ঝামেলা বা বিভিন্ন আরো আনুষঙ্গিক ঝামেলা অফিসিয়াল, যার কারণে তারা কিন্তু বেশি সংখ্যক বা বেশিরভাগ লোকই সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করায়। তো সাপ্লাই কোম্পানিগুলো কিরকম তাদের কাজ করায়? একটা কোম্পানি, থার্ড পার্টি একটা কোম্পানির সাথে তারা চুক্তি করে যে আমার 200 লোক লাগবে, আমাকে 200 লোক দাও, তুমি এই লোকের খরচ কিরকম নিবা, বেতন কিরকম নিবা। তো তাদের সাথে একটা ডিল হয়, 3000, 2000, 2200, 2500 রিয়াল একটা ডিল হয়। তো এই কথার মাধ্যমে তারা, যখন কথাটা ফাইনাল হয় বা কন্ট্রাক্টটা ফাইনাল হয়, তখন একটা থার্ড পার্টি কোম্পানি আলমারাই কোম্পানির রেফারেন্স দিয়ে তারা ভিসা বের করে। সরাসরিরা তারা কিন্তু অফিসিয়ালি ভাবে আলমারাই কোম্পানির রেফারেন্স দিয়ে ভিসা বের করে, ঠিক আছে? এবং সেই ভিসাগুলো বাংলাদেশের যখন নির্ধারিত একটা এজেন্সির কাছে পাঠাবে, সেই ভিসাগুলোর লোক আসবে ডেলিগেটের মাধ্যমে। বেশি সংখ্যক লোকগুলো আসে, 95% লোক ডেলিগেটের মাধ্যমে আসে। আপনি যদি একটা আলমারাই কোম্পানিতে আসেন, তাহলে সেখানে লাগবে আপনার ডেলিভারি ম্যান বা ড্রাইভিং বা এই ক্লিনার, ভালো ভালো এই পোস্টের লোক লাগে। তো সেখানে কিন্তু ডেলিগেটের মাধ্যমে তারা ভিসা দিয়ে থাকে। তো এই কোম্পানিতে আসলে আপনি মোটামুটি ভালো থাকতে পারবেন, কারণ ওই থার্ড পার্টি কোম্পানির সাথে আলমারাই কোম্পানি বা নাদিক কোম্পানি, আরামকো কোম্পানি একটা চুক্তি করে 2 বছর 3 বছরের জন্য, ঠিক আছে? যদি কোম্পানির সার্ভিস ভালো হয়, তাহলে সেই কোম্পানির লোকগুলো আবার এই রিকভারি করে বা আবার রাখে, আরো 3 বছরের জন্য চুক্তি করিয়া রাইখা দেয়।
তো তাতে আপনার মোটামুটি ভালো অবস্থানে থাকা যায়, মোটামুটি, সেটা একেবারে হাই লেভেলে না। আর যদি আপনি আলমারাই কোম্পানি, নাদিক কোম্পানি বা আরামকো কোম্পানিতে, আরামকো কোম্পানির ভিসা তো বাংলাদেশে দেয়ই না, তারপরও বলে রাখলাম। এইসব কোম্পানির সরাসরি ভিসা দিয়ে আপনার ভিসাতে লেখা থাকবে শরিকা আলমারাই, আরবিতে লেখা থাকবে শরিকা আলমারাই, ঠিক আছে, অথবা ইংলিশে লেখা থাকবে আলমারাই কোম্পানি। যদি এরকমটা লেখা থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে ওই ভিসা দিয়ে সৌদি আরব আসতে পারেন। আর যদি দেখেন যে আপনার কাছ থেকে ডেলিগেট নিছে, ডেলিগেট এসে আপনার কাছ থেকে ইন্টারভিউ নিছে, আপনি ড্রাইভিং কাজে আসবেন বা এই ডেলিভারি কাজে আসবেন, তো সেখানে আপনার কাছ থেকে ইন্টারভিউ নিছে, আপনাকে কাজ দেবে আলমারাই কোম্পানিতে। তো কোম্পানির নামটা হলো অন্যটা, আপনার ভিসাতে অন্য কোম্পানির নাম। তো সেখানে কিন্তু আপনার একটা মানে চিন্তা ভাবনার বিষয় আছে, আদৌ কি সেটা আলমারি কোম্পানিতে আপনি কাজে আসতে পারবেন, নাকি নামে মাত্র আপনার আলমারি কোম্পানির নাম দিয়ে সৌদি আরবে নিয়ে আসে। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি অবশ্যই এজেন্সির সাথে ভালোভাবে কথা বলবেন, ভালোভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমি আলমারি কোম্পানিতে যদি কাজ করতে পারি তাহলে আমাকে ভিসা দিবেন, এবং বেতন ভাতা সবকিছু যদি আমাকে ঠিকঠাক মতো দেয় তাহলে আমাকে ভিসা দিবেন। আদারওয়াইজ আপনাকে ভিসা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি আমার যাওয়ার পর যদি কোম্পানি যদি আমার সাথে কোনো রকম ঝামেলা করে যে আমাকে যেই কথা বলছে সেই কাজ করায়নি, তাহলে সম্পূর্ণ দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমার ভিসার খরচ সহকারে আমার সম্পূর্ণ খরচ আপনি রিটার্ন করতে হবে, এরকম কথা বলে তারপরে আসবেন। যদি কেউ বলে যে আপনাকে আলমারি কোম্পানিতে কাজে দিবে, কোম্পানির নাম আরেকটা ভিসাতে, তাহলে এরকমটা হলে কিন্তু আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এজেন্সির সাথে। এবার আসি সাপ্লাই কোম্পানি। সাপ্লাই কোম্পানিটা সৌদি আরবে 5% ভালো পড়ে। সাপ্লাই কোম্পানিতে আসলেও আপনি মোটামুটি ভালো থাকতে পারবেন যদি ওই 5%-এর মধ্যে থাকেন। আর যদি 95%-এর মধ্যে থাকেন তাহলে আপনার জীবন শেষ, বরবাদ। কারণ সৌদি আরবে সাপ্লাই কোম্পানি 5% ভালো আছে, আমার জানা মতে ভালো ভালো অনেকগুলো কোম্পানি আছে যারা বসিয়ে রেখেও বেতন দেয় সাপ্লাই কোম্পানি। এখন বর্তমানে সৌদি আরবের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বড় কোম্পানি বলেন, সাপ্লাই বলেন, কোনো কোম্পানি কিন্তু সুস্থভাবে নেই, সবাই অস্বস্তির মধ্যে আছে। কি করবে বাধ্য হয়ে কিন্তু তারা অনেক ডিসিশন নিতে বাধ্য হয়। কিছুদিন আগেও আমরা জানিয়েছিলাম যে বড় বড় কোম্পানি, সুনামধন্য কোম্পানি, কথা নাই বার্তা নাই, 2 মাস 3 মাস বসিয়ে রাখছে লোকদেরকে, বেতন দিছে, ভাতা দিছে, পরবর্তীতে নতুন পুরাতন 15 দিন হয়েছে, 15 মাস হয়েছে, 8 মাস হয়েছে, 1 বছর হয়েছে, আবার 5 বছর হয়েছে, একদম চোখ বন্ধ করে যারা হাতের কাছে পাইছে, ওই যে মাছ ধরার সময় যেরকম জাল মারে না নদীতে বা পুকুরে, এরকম জাল মারছে, জালের মধ্যে যেই কটা পড়ছে নতুন পুরাতন চোখ বন্ধ করে তাদেরকে পাঠিয়ে দিছে। তো এটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমরা জানিয়েছিলাম দফায় দফায়, কয়েকটা ভিডিওতে জানাইছিলাম। তো এখন বর্তমানে সিচুয়েশন খুবই খারাপ। আপনি সাপ্লাই কোম্পানিতে আসবেন, সাপ্লাই কোম্পানিতে আসার পর সাপ্লাই কোম্পানি আপনাকে যেই কোনো একটা কোম্পানিতে কাজ দিতে পারে। সেখানে হতে পারে 6 মাসের কন্ট্রাক্ট, 9 মাসের কন্ট্রাক্ট, 1 বছরের কন্ট্রাক্ট। সেখানে আপনাকে সামান্য একটা বেতন দিবে, 1000-1200 রিয়াল বেতন দিবে। 6 মাস, 9 মাস, 1 বছর পরে যদি কন্ট্রাক্টটা ছুটে যায়, আপনি আর কাজ পাবেন না, আপনাকে হয় দেশে পাঠিয়ে দিবেন, না হয় অবৈধ হতে বাধ্য হবেন। আবার অনেক সময় দেখা যায় আপনি সৌদি আরবে এসেছেন, সাপ্লাই কোম্পানির মধ্যে পড়ছেন, এখন আপনি এই কাজ পাচ্ছেন না, কাজ দিতেছে না, আকামা দিতেছে না, কোনো কিছু দিতেছে না, আপনারা বসে রাখছে, ঠিক আছে। পরবর্তীতে দেখা গেছে হয় আপনারা দেশে পাঠিয়ে দিব, না হয় আপনারা বাইরে ছেড়ে দিব, অবৈধ হতে বাধ্য, ঠিক আছে। তো এই সাপ্লাই কোম্পানিগুলো কিভাবে আপনি চিনবেন? আপনাকে অবশ্যই সেম ওই কাজটাই করতে হবে, আপনাকে এজেন্সির সাথে শক্তভাবে কথা বলতে হবে। তো এই ধরনের কোম্পানিতে বর্তমানে কোনো কোম্পানিকেই আমরা ট্রাস্ট করি না, আমরা বিশ্বাস করি না কোনো কোম্পানিকেই না। শুধু হাতে গোনা কয়েকটা কোম্পানি, আপনি যদি আলমারি কোম্পানিতে আসেন, নাদিক কোম্পানিতে আসেন, নাহাদি কোম্পানিতে আসেন, আরামকো কোম্পানিতে, অন্য কোম্পানির রেফারেন্স দিয়ে আসেন, তাহলে সেখানে বিশ্বাসযোগ্য হয়। কারণ এই কোম্পানিতে কাজ আছে এবং তাদের মানে বছর থেকেই কাজ আছে। তারা সৌদি আরবের অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং ইনভেস্টমেন্ট কোম্পানি, এদের কাজের অভাব নাই, ডিউটির অভাব নাই, ঠিক আছে। তো এই গণা গণা কয়টা কোম্পানি, আপনারা অবশ্যই আপনাদের যদি আত্মীয় স্বজন সৌদি আরবে থাকে তাদের সাথে একটু যোগাযোগ করে, যোগ শাসকের মাধ্যমে আপনারা সৌদি আরবে আসার চেষ্টা করেন। এবার আসি নামে মাত্র কোম্পানি। নামে মাত্র কোম্পানিগুলা কি?
এগুলা সৌদি আরবে লক্ষ লক্ষ কোম্পানি আছে, হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ কোম্পানি আছে। আমি যে এলাকাতে থাকি আমার এলাকাতেই আমার কাছেই মনে করেন যে অন্তত 100 লোকের লাইসেন্স আছে, 100 লাইসেন্সের ভিসা আমার কাছে অফার এসেছে এবং আসে, যে ভিসা নিতাম, ভিসা বিক্রি করতাম, লোক আসবে বাইরে কাজ করবে। তাহলে বোঝেন, মানে মাসে মাসে ফায়দা দিবেন, বাইরে কাজ করবেন, কাজ পারবেন কি পারবেন না দেখার বিষয় না। আবার আসার পর তারাই, আমি আপনার কাছে একটা ভিসা দিলাম, আপনি আসলেন আমাকে বিশ্বাস করে, আপনি আসার পর আপনাকে আমি আকামা বানাইতে পারলাম না কোম্পানির কারণে, তাদের কারণে, তারা আমার আকামা দিলে তো আমি আপনার আকামা দিব, আকামা দিতে পারলাম না, কাজ দিতে পারলাম না, কাজ করতে পারলেন না, পরবর্তীতে আপনি বিপদে আমিও বিপদে। এগুলো হলো নামে বেনামে কোম্পানি। সৌদি আরবে আসার পর কোম্পানি খুঁজে পাওয়া যায় না, মালিক খুঁজে পাওয়া যায় না, লাইসেন্স খুঁজে পাওয়া যায় না, পরবর্তীতে অবৈধ হতে বাধ্য হয়। এগুলো হলো বেনামে কোম্পানি। তো এই ধরনের কোম্পানিতে টোটালি আসবেন না। তো এই কোম্পানিগুলো কিভাবে চিনবেন? এই কোম্পানিগুলো আপনি চিনতে পারবেন না। আপনি বাংলাদেশে থেকে না সাপ্লাই কোম্পানি চিনতে পারবেন, না বেনামে কোম্পানি চিনতে পারবেন, না অরিজিনাল কোম্পানি চিনতে পারবেন। হ্যাঁ, অরিজিনাল কোম্পানি চিনতে পারবেন। অরিজিনাল কোম্পানির একটা সুনাম আছে। আপনি যে কাউকে জিজ্ঞাসা করলেই, 10 জনের জিজ্ঞাসা করলে অন্তত 5 জন হলো বলতে পারবো যে হ্যাঁ এই কোম্পানিটা ভালো। ঠিক আছে, পরিচিত একটা কোম্পানির পরিচয় সবার কাছেই থাকে। তো আলমারাই কোম্পানি বিশ্বের কে না চিনে, আল নাহাদি কোম্পানি, নাদিক কোম্পানি, এগুলো কে না চিনে, সারা বিশ্ব চিনে। আরামকো কোম্পানি সবাই চিনে। আপনার বিনজারালা কোম্পানি, যদিও বিনজারালা কোম্পানি এখন আর ভালো নাই, বিনজারালা কোম্পানি বিশাল কোম্পানি আছিল, এখনো আছে, তবে কোম্পানির আচরণ ভালো না। যদি কেউ বিনজারালা কোম্পানির ভিসা পান, আমি শুধু না বলবো এই কোম্পানিতে আসেন না। এই কোম্পানিতে পুরোভাবে টর্চারিং চলে, আপনাকে বেতন দিবে, ডিউটি করাবে ঠিক মতন, বছরের পর বছর, 10 বছরও থাকতে পারবেন। তবে এই কোম্পানির আচরণ খুবই খারাপ, একদম প্রত্যেকটা প্রজেক্টে, প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা সেক্টরে। ঠিক আছে, তো এই কোম্পানিটা খুবই খারাপ। তো বিনজারালা কোম্পানিতে আপনি আসলে বিভূত হবেন, এই আচরণের উপরে বিভূত হবেন। ঠিক আছে, থাকতে অশান্তি ভোগ করতে হবে। আপনারা যদি সৌদি আরবে আসতে হয়, যদি ভালো থাকতে হয়, তাহলে যে কাজটা করবেন, বাংলাদেশে থেকে একটা কাজ শিখবেন, ভালো একটা প্রফেশনাল কাজ শিখবেন, যে কাজটা আপনি অ্যাভেলেবেল করতে পারবেন। আপনি কি কাজটা অ্যাভেলেবেল সারা জীবন করতে পারবেন, যে কাজটা আপনার হাতে শেখা যে কাজ, সেই কাজগুলো সারা জীবন করা যায়, মৃত্যুর আগে পর্যন্ত করা যায়। সেই কাজগুলা কি? মনে করেন আপনি মেশনের কাজ শিখলেন, রাজমিস্ত্রির কাজ, টাইলসের কাজ, তারপরে আপনার এই ইলেকট্রিক কাজ, ইলেকট্রনিক্স কাজ, মোবাইল সার্ভিসিং কাজ, এই ধরনের কাজগুলো, প্লাম্বারের কাজ, এই ধরনের কাজগুলো আপনি সারা জীবন বিশ্বের যে কোনো জায়গায় আপনি করতে পারবেন। সেখানে আপনার কোম্পানিও লাগবে না, মালিকও লাগবে না, কেউ আপনাকে কাজ ধরে দেওয়া লাগবে না, আপনি নিজের কাজে নিজে ধরতে পারবেন। আপনি কাজ জানা থাকলে আপনার চাহিদা সবসময় বেশি থাকবে। আমরা টেকনিক্যাল লোক, আমরা সৌদি আরবে টেকনিক্যাল কাজ করি, আমরা জানি এই বিষয়গুলো। তো আমরা, বিশেষ করে আমি আমার কথা বলি, আমার মধ্যে কয়েকটা কাজের অভিজ্ঞতা আছে। আমরা ইলেকট্রিক কাজ জানি, ইলেকট্রনিক্সের কাজ জানি, সার্ভিসিং কাজ জানি, আপনার কম্পিউটার সার্ভিসিং কাজ জানি, প্লাম্বারের কাজ জানি। তো আমরা একটা ছেড়ে আর একটা করি। তো যেটা ছেড়ে দেই সেটা চাহিদা কিন্তু প্রচুর বাড়ে, আবার সেটা কিছুদিন করি। ঠিক আছে, যেটা চাহিদা কম সেটা বাদ দিই, আবার যখন ওইটার চাহিদা বাড়ে আবার ওইটা করি। ঠিক আছে, আপনি কাজ শেখা থাকতে হবে, আপনি সব কাজেরই অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে 50% অভিজ্ঞতা নিয়ে আসেন, সৌদি আরবে আসলে আপনি 100% অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, ব্যাপারই না। তবে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম অভিজ্ঞতা যদি না থাকে আপনি কিছুই করতে পারবেন না। সৌদি আরবে আসার আগে কাজ শিখে আসুন। আপনি যদি এইবার কোম্পানিতেও আসেন, সাপ্লাই কোম্পানিতেও এসে পড়েন ভুলবশত, আপনি এসে কাজ জানা থাকলে আপনি কাজ করতে পারবেন, বৈধভাবে হোক কিংবা অবৈধভাবে হোক, কারো সহযোগিতা হোক কিংবা নিজের সহযোগিতায় হোক, আপনি কাজ জানা থাকলে সৌদি আরবে কাজ করতে পারবেন, টুকটাক কাজ করতে পারবেন, নিজের চলার মতো হলেও মোটামুটি ভালো থাকতে পারবেন। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।